আয় তাড়াতাড়ি আয়। এই ছাতা কিসের জন্য? আমি বৃষ্টি লাগবি না, বন্ধ করতে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার পথে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? হ্যাঁ না আব্বা ঠিক আছে, ওই পথে নৌকাটা একটু ঝামেলা করছি, এছাড়া কোনো সমস্যা হয় নাই। তোমার মন কিরাম আছো? জি দুলাভাই আমি ভালো আছি। দুলাভাই আপনার রাতে আসতে এত লেট হলো কেন? করতে দাঁড়ায় আছে আপনার জন্য। এ ভাই রে, আমি একটা সুপারভাইজার, ওই না মানে অফিসের মেলা কাজ থাকে তো, আর বেতন টেতনের ব্যাপার ছিল, ওগুলো সব গুছায় টুছায় দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি কত বড় একটা দায়িত্ব। দায়িত্ব আসে। হ্যাঁ হ্যাঁ জামাই বাবাজি, তোমার সব কথা বাড়িতে শোনা যাবে। গাড়িতে উঠো, চলো বাড়িতে চলো। না 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 আব্বা, ওই হয়েছে কি, আপনি যান আমি না উঠি, ওরা মানে অনেক দিনের হাঁটা অভ্যাস তো, এই তো বাড়ি দেখা যাচ্ছে, তাই আবার গাড়ি তুলবে কিসের জন্য? আমি একটু হাইটে যাই আব্বা, আপনি যান। এটা কেমন দেখা যায়? কেমন দেখাবে আবার, আপনি মুরব্বী মানুষ বলছে, আপনার সাথে বসলি পরে আমি একটু অস্বস্তি, আমার একটু অসুবিধা লাগবে। আপনি জান আব্বা, আমি আসতেছি আব্বা। আর এটা তো আমার অভ্যাস আব্বা, ওই যে বাসার থেকে বাইর হয়ে অফিসে হাইটে হাইটে যাই, অনেকদিনের অভ্যাস, হঠাৎ করে গাড়িতে উঠতে পারে আমার অস্বস্তি লাগবে। আপনি জান আব্বা, আমি হাইটে আসতেছি। ঠিক আছে মামুন, তুমি তোমার দুলো বাড়ি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি দুলাভাইয়ের সাথে নিয়ে যাই, আপনি লাগেজটা হাতে করে নিয়ে যান। তা আমি গেলাম, এই লাগেজটা রাখো। ঠিক আছে দুলাভাই চলেন। যান আব্বা, আপনি যান। এই যাও। তা কেমন দিনকাল যাচ্ছে? হ্যাঁ আরে কত করে পয়লাম জি, আছি, আমার ভালোই আছি। আপনি কিরকম আছেন? আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নাও, বুঝি খাও। আমি খাবো মানে আমি একলা খাবো, কই কেউই তো খাচ্ছে না। এই শালা, আসো তুমি, আইসো। দুলাভাই আমরা সবাই খেয়ে গেছি। আসো তুমি। তোমার আদর করে কাছে তুমি খাও। তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? দিচ্ছি ওই সমস্যা হয়েছে, আব্বার তো কইলাম এজেন্সি আব্বা, ওই যে নৌকা একটু প্রবলেম ছিল, আর কোনো সমস্যা হয়নি, কত কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আসলে বাবা তোমার তো অনেক কিছু খাওয়াইতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো অনেক কিছুই খাও না। গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস কিছুই তো খাইতে চাও না। ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার খাওয়াইতে পারি না বাবা। না খাই না বললে ভুল হবে, খাই না তা না আম্মা, ওই যে মানে হচ্ছে যে আমার এক একটা দিন মানে বার এক একটা খাবার আর কি, শনিবারে এক খাবার, রোববারে এক খাবার, এরকম করে মানে লাইফটা মেনটেন করছি আর কি, কথা বলছেন না? তা আমি যা খাই তাই তো করেছেন। তা আজকে কি বার জন্য গো? মঙ্গলবার। মঙ্গলবার তো, মঙ্গলবারে তো আমি ওই যে মাছের মাথা খাই, করলা ভাজি খাই। আচ্ছা না বাবা, তাহলে খাও। আজকে কি বার? কি বার যে? মঙ্গলবার। মঙ্গলবার? মঙ্গলবার করলাম না। মঙ্গলবারে তো মাছের মাথা না তো, মঙ্গলবারে তো হচ্ছে ওই যে ডিম ভাজি, ডিম বোনা, আলু ভর্তা, ডাইল খাওয়ার কথা ছিল, এগুলো তো আজকের খাওয়ার কথা না আমার। তুমি কি মেসে আইছাও? শ্বশুর বাড়ি আইছাও? ভালো মন্দ খাচ্ছে খাও। হ্যাঁ, এগুলো খালি পরে হচ্ছে আমার পেট খারাপ হলে পরে সারা রাতে বাথরুমে আসা যাওয়া করা লাগবে। হাসলো কিনা? সাথে আসতেছে। সাথে এই অকারণে হাসা হচ্ছে আম্মা, মায়ের মানুষের একটা বিশাল মানে, এগুলো আমার ভালোই লাগে না। মানে যারা অকারণে হাসে, আমার গার্মেন্টসে মনে করেন যে আম্মা আমি ৩-৪ জন মানে আমাদের শ্রমিককে আমি এরকম আব্বা বুঝেছেন গার্মেন্টস থেকে বাইর করেছি শুধু অকারণে হাসার জন্য। আমার গার্মেন্টস খুব স্ট্রং, আমি খুব হ্যাঁ। তোমার মেয়ে মানুষের তো পছন্দ না, এত অপছন্দ করো তো মেয়ে মানুষের বিয়ে করেছো কি করতে? তোমার মা তারাও বাবা তুমি কথা বলে না, তোমার এতই অপছন্দ বিয়ে করেছো কি করতে? আর তোমার ব্যবহার খুব ভালো। তুমি গার্মেন্টসে যে ব্যবহার করো, তুমি বাসায় এসে সেই ব্যবহার তোমার সামনে তুমি পর্যাপ্ত জন্য আমি খাইতে পারবো না। আমি নিজে খাচ্ছি আম্মা, বাবা করলা দিয়ে তিতা দিয়ে মাইরে দেবো। আচ্ছা মাছের মাথাটা দেই, মাথাটা মজা করে খাও খাও। মাছের মাথাই খাবো আম্মা, মাছের মাথাটা দিয়ে মাথা খাবো। না বাবা, আস্তে আস্তে আস্তে। এই যে আমার শরীরে কাপ উঠে গেছে, বাবা, দেখো কাটা দিবে না যেন। কাটা বিদুক। না বাবা, আস্তে আস্তে খাও। আব্বা কথা কবেন না, আমার শরীরে কাপ উঠে গেছে। মাইয়া মানুষের এসব অসভ্যতা আমি আমার মোটেই সহ্য হয় না। আমি তুমি আস্তে আস্তে খাও বাবা। আব্বা আমি আস্তেই খাবো, আমি একটা গার্মেন্টসের সুপারভাইজার, 100-150 মাইয়া হচ্ছে আমার হাত দিবে না যেন। বিন্দুক কাটা, আজকে কাটা খায় ফেলাবো। মামুন, সাথে নিয়ে এদিকে আসো। মামুন, জি আব্বা। ওই সাথে নিয়ে এদিকে আসো, বসো। সারাদিন কই থাকো তোমরা? ঠিক আছে, ঘর শুয়েছিলাম। তোমাদেরকে খোঁজ করলে পাওয়া যায় না। কি করছো আজকে, নামাজ পড়ছো?
যে আব্বা আজকে জোহর নামাজটা পড়তে পারি নাই, ঘুমাইছিলাম কাজা পড়বো বলে। কেন নামাজ পড়ো না কেন? যে আব্বা আজকে জোহর নামাজটা পড়তে পারি নাই, ঘুমাইছিলাম, আমি কাজা পড়ে নিব। মুসলমানের পরিচয় তো নামাজ। যদি নামাজ না পড়ো তাহলে তোমরা কিসের মুসলমান? সারাদিন ফেসবুক মোবাইল নিয়ে পড়ে থাকলে তো চলবে না। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। আজকে থেকে যদি ঠিকমতো নামাজ না পড়ো তোমরা, আমার ঘরে তোমাদের খাওয়া দাওয়া বন্ধ। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আজকে থেকে আমরা আর মোবাইল কম চালাইবা, ফেসবুক টুকু এগুলি না চালাইবা, ঠিকমতো নামাজ পড়বা, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবা। ফেসবুকে এগুলিও পাওয়া যায়, এগুলি পড়বা। ঠিক আছে, যাও। হচ্ছে যে এবার ঢাকায় যায় নতুন বাসায় উঠবো, মানে মেলাক্ষণ হাইট অফিস যাওয়া লাগে তো ভাল লাগে না। কিছু নতুন ফার্নিচার কেন মনে ফার্নিচার তো শুনতে চাও? শোনো না, এটা বক্স বা কেন মনে পুড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে? আগুন লাগে। আরে আগুন, আগুন লাগিছে, আগুন 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 লাগিছে, আগুন! ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড! আব্বা আগুন লাগিছে, আগুন আগুন, ধোঁয়া 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 আসতেছে জানলা দিয়ে। কোথায় যেন আগুন লাগিছে আম্মা। আগুন লাগেনি, একটু বসো। আরে না বাবা, কে জানি সিগারেট খাইতেছে। কি করছেন আব্বা? আমি নিজে ধোঁয়া নিবারণের ওই ট্রেনিং নিছি গার্মেন্টসে, আমি বুঝবো না কোথায় আগুন লাগিছে। এটা আগুন না সিগারেটের ধোঁয়া? হ্যাঁ জামাই তুমি ঠান্ডা হও, তোমার শ্বশুর যেহেতু বলতেছে সিগারেট, মনে হয় সিগারেট, তুমি ঠান্ডা হও বাবা। কি দেখাচ্ছে এরকম করে সিগারেট? আপনি ঘুমাইতে যান, আমি দেখতেছি। আচ্ছা, আমার নিয়ে যান। ঠিক আছে। আব্বা সিগারেট খাচ্ছে কিটা? মেলা ট্রেনিং দিচ্ছে না, মেলা ট্রেনিং। কোনটা সিগারেটের ধোয়ার, কোনটা আগুনের ধোয়া বোঝো না। শালা তো মরে আবার কথা বলো, ঘুমাও তো রাত্রিবেলা। জামাই বাবাজি, তুমি রান্না করে কি করতেছো? ওই চাইল পাইলাম, পানি পাইলাম, ভাবলাম কটা ভাত রান্না করে ফেলাই, সবাই উঠবি খাবিনি। ঠিক আছে বাবাজি, তুমি উঠে আসো বাবাজি, উঠে আসো। আল্লাহ, কেউ দেখলে মান সম্মান থাকবেন বাবাজি, আল্লাহর দোয়া লাগে, তোমার উঠে আসো। আমি রান্না করে খাবো বাবা, আমি আসো 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 আসো। তুমি কি করছেন আম্মা? জামাই হয়ে কি রান্না করতে পারবো না? হয়েছে কি আম্মা, ওই যে বিয়ের আগে তো মেসে একাই থাকতাম, আর বুয়া আসলে আসতো, না আসতো না, নিজের ভাত তো নিজেই রান্না করে খেতাম। এরপরে ধরে আর কাজ করি গার্মেন্টসে, সকালে ঘুম থেকে উঠে গার্মেন্টস চলে যাই। এরপরে মানুষজন দেখি ধমকা ধমকি করি, সুপারভাইজার, কিন্তু ঘুম থেকে উঠে কারোই দেখিনি, কোনো কাজ পাচ্ছি না, শরীরে জানি কেমন লাগতেছে। ভাবলাম কটা ভাত রান্না করে ফেলি। বাবাজি, বাবাজি, তোমাকে আল্লাহর দোহাই লাগে, কেউ দেখলে মান সম্মান থাকবে না যে আমার শ্বশুর বাড়ির সাথে রান্না করতেছে। না বাবাজি, না বাবাজি, মান সম্মান থাকবে না আমার। আসো বাবাজি, আসো আসো বাবাজি। জামাইরা কি রান্না বান্না করতে পারে না? বাবাজি যাও, আল্লাহ তো যাও যাও। আল্লাহ, সি সি সি, একটা ভাত রান্না করতাম, কি একটা অবস্থা। কেউ দেখে নাই তো? আল্লাহ, সি সি সি, কেউ দেখলে কি বলবে যে আমার রান্না করে রান্না করতেছে? আল্লাহ। কি হয়েছে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে? আমার এইসব করতে লজ্জা লাগে। কি করতে লজ্জা লাগে? এই যে তোমার সাথে আগানে বাগানে প্রেম করতেছি, কে যে কখন দেখে ফেলে। দেখলে কি হবে? তোমার তো কিছু হবে না, যা হবার আমারই হবে। প্রেম করব দুজনে মিলে, সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। আচ্ছা, বুঝতে পারছি। কি বুঝছো? এই আকার ইঙ্গিতে বিয়ের তাগিদ দিতেছো। দুলাভাই এখন বাড়িতে আছে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। নাও এটা নাও। কি এটা? কি এটা? আমার টেলার্সের দোকানের প্রথম ড্রেসটা তোমার জন্য বানিয়েছি, অনুমান করে বানিয়েছো তো, দেখো কেমন হয়। আচ্ছা ঠিক আছে। ওটা কি রে? ওই যে হিমেল ভাইয়ের দোকানে একটা জামা সেলাই করতে দিছিলাম, সেটাই দিয়ে গেল। ও বুঝলাম। তবে যাই করো তোমার দুলে ভাইয়ের সামনে পড়ে না। পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। সে প্রেম প্রীতি পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে। কিরম আছেন বাজার? ভালো? হ্যাঁ, দিনকাল কেমন যাচ্ছে?
হ্যাঁ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামরুল, কিরাম আছো ভাই? ভালো। এই সাত সকালে যে সানগ্লাস লাগাই টিফিন ক্যারি নিয়ে পুরো গেটআপই তো চেঞ্জ দিল ভাই, কই যাচ্ছে? আরে হচ্ছে কি, টিফিন ক্যারি সানগ্লাস রেডি হয়ে বেরিয়েছি, অভ্যাস হয়ে গেছে রে ভাই। আসছি শ্বশুর বাড়ি, কিন্তু ওই যে প্রতিদিন সকালে রেডি হয়ে অফিস যাওয়া লাগে, আচ্ছা, এজন্য তোমার দোকানে এগুলো পরে রেডি হয়ে আসলাম চা খাবে বলে। ওই আমার ওই যে গার্মেন্টস এর সামনেই হ্যাঁ কামরুলের দোকান, চার দোকান। কামল ভাই, হ্যাঁ কামরুলের চার দোকান তো ওই সকালবেলা যে চা খেতাম, এখন শ্বশুর বাড়ি এসে বিপদে পড়ছি, অভ্যাস হয়ে গেছে তো এই জন্য সব গেটআপ গুটাপ নিয়ে তোমার দোকানে চা খেতে আচ্ছা 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 ভাই। কামরুলের মতো ফার্স্ট ক্লাস করে চা দাও তো। আরে কামরুল কিভাবে চা বানায় সেটা কি আমি জানি দুলা ভাই? এটাও তো একটা ভালো কথা কইছো। কামরুল কিরাম করে চা বানায় সেটা তুমি জানবা কিরাম করে? না না দুলা ভাই। তুমি তোমার মতো করে একটা ফার্স্ট ক্লাস চা বানায় দাও তো ভাই। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। চা দাও, হ্যাঁ। চা খাই। তোমার দোকানে টেলিভিশন নাই না? দুলা ভাই টেলিভিশনটা লাগাইতে হবে, দেখি সামনের সপ্তাহে টেলিভিশন লাগাবানি দুলা ভাই। টেলিভিশন থাকলে পরে তোমার সাথে কামরুলের দোকানে মেলা মিল হইতো। এরকম একটা বক্সের কামরুলের দোকানে আছে, ঠিক সিনেমা আছে টিনেমা দেখা যায়, একটু নাটক টাটক দেখা যায়। জি। হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিকই আছে। যে কামরুলের কাছাকাছি চা হয়েছে, একদম খারাপ হয়নি। আহ, তা তোমার বউ কিরাম আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে দুলা ভাই। আছে না? বাচ্চা কাচ্চা কি পারলে নাকি এর মধ্যে? না, বাচ্চা কাচ্চা আগে দুইটা ছেলে ছিল, হ্যাঁ হ্যাঁ। আর এই যে 10-12 দিন হয়েছে একটা ছেলে আল্লাহ দিচ্ছে। ওরে আর লাগবি না, আর লাগবি না, তিনটে যথেষ্ট, আর লাগবি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তিনটা ছেলে দিচ্ছে, এটাই যথেষ্ট। শুক্র আলহামদুলিল্লাহ। আর লাগবি না, আর লাগবি না, ঠিক আছে, ওই চলবে। এটা বুড়ো বয়সে লাস্ট ফিনিশিং একটা ছেলে দিচ্ছে আল্লাহ। লাস্ট ফিনিশিং এ শাবাশ। আর দরকার নেই। এনেন আপনার পান। আচ্ছা, আপনি যে বড় মেয়ের বিয়েটা হঠাৎ করে দিয়ে দিলেন আপনার বড় ভাইয়ের কথায়, জামাই সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে, কাজটা কি ঠিক করলেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? সকালে কি করছে আপনি শুনলেন না? এরকম পাগলামি স্বভাব কেন? সব কিছুতে তার গার্মেন্টসের সুপারভাইজারের স্বভাব। এটা কি তার অফিস নাকি আমরা তার কর্মচারী? আসলে গার্মেন্টসে চাকরি করে তো, দীর্ঘদিনের অভ্যাস, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আর 6 মাস পরে তো তোমার মেয়েকে নিয়ে শহরে চলে যাবে, তোমার তখন এসব নিয়ে আর ভাবতে হবে না। সব ঠিক হয়ে যাবে মানে? এখন তো আমার খুব চিন্তাও লাগতেছে আর ডরও লাগতেছে। খোঁজখবর না নিয়ে বড় মেয়ের শহরে বিয়ে দিয়ে দিলেন। মেয়ে মানুষের সব কিছুতে রহস্য খোঁজা একটা অভ্যাস। কোন যাচ্ছ গো? পুকুরে যাচ্ছে গোসল করতে। পুষ্করিণীর মধ্যে তুমি গোসল করতে যাচ্ছ? সমস্যা কি? সমস্যা কি মানে, এই যে রাস্তার পারে হচ্ছে মানুষ যাচ্ছে শয়ে শয়ে, খোলা জায়গা, ওর মধ্যে তুমি গোসল করবে? করব, তোমার কাপড় চোপড়গুলো ধোয়া লাগবে, এত ময়লা করে রাখো। তুমি এক কাজ করো, এমনি একটা লুঙ্গি পরো, চলো আমরা দুজনে মিলে একসাথে গোসল করি। মানে কি কি হয়েছে? দুজন মিলে হচ্ছে গিয়ে মানে এখানে দুজন মিলে গোসল করবো? হ্যাঁ, এসে তো কে চেতপনা তোমার তো আমার চিনা হয়ে গেছে। তোমার যে সমস্যা আছে, আমরা কি একসাথে প্রেম করতেছি? আমরা স্বামী বউ না? স্বামী স্ত্রী বলে হচ্ছে লোকজনের সামনে গোসল করবো? ঘরের মধ্যে টিউবওয়েল আছে, ঘরের মধ্যে গোসল করার জায়গা আছে, সেগুলো রেখে তুমি একটা রাস্তার পাশে, মেন রোডের রাস্তার পাশে পুষ্করিণীতে আমি গোসল করবো? তোমার যে মিলা প্রবলেম আছে, আস্তে আস্তে প্রবলেম গুলো বের হচ্ছে, কলাম মিলা প্রবলেম আছে। এটার মানে কি? মানে কি আবার কি? মানে কি কি মানে মানে কি বুঝাই বললো আমাকে। কলা নামে কথা করছি। আমি হচ্ছি গিয়ে গার্মেন্টস এর একজন সুপারভাইজার। ওই যে নারী হয়রানির বিষয়ে আমাকে বিভিন্ন স্যাররা আমাকে যে ক্লাস নিত, ক্লাসের মধ্যে তো আমি জানিয়েছি, তখনই বুঝেছি নারী হয়রানি যে হয়, নারী যে গার্মেন্টসে যে নারী হয়রানি হয়, তাদেরই অল্প অল্প দোষ আছে, একদম দোষ নাই সিডা না। সিডার আবার প্রকাশ করলে তুমি, তোমার দরকার কি যে এই 7,000 মানুষের মধ্যে তুমি গোসল করবে পুকুর নামে? তোমার মাথা না নষ্ট হয়ে গেছে, সাবান দিয়ে একটা বাড়ি মারবো না। হ্যাঁ হ্যাঁ, পুরো পৃথিবীটা তুমি পুরো গার্মেন্টস বানায় ফেলিছো। হ্যাঁ, নারীদের আরেকটা সমস্যা কি জানো তো? কি? মানে উচিত কথা শুনতে না চাওয়া হচ্ছে তাদের আরেকটা বিরাট প্রবলেম। বুঝেছো কি কয়েছি? বুঝা শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে। ছাড়ো। তার মানে কি তুমি এখন হ্যাঁ করবো। ওই টিউবওয়েলের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। মানে পুষ্করিণী তুমি লাইন বাই করছি তাই না? এই পুষ্করিণী লাইন বাই তুমি, লাগলে তুমিও আসো। আমি একজন গার্মেন্টস এর সুপারভাইজার, আমি এরকম জায়গায় গোসল করবো?
জোরে জোরে, একটা জোরে টান দে তো ভাই। হ্যাঁ, দুয়া জোরে মার। আরো জোরে। আর দুলা ভাই আপনি? টান টান, লুকাচ্ছিস কিসের জন্য? টান, ভালো করে টান। টানে শেষ করে ফেলা, সিগারেটের দাম এখন মেলা। খা। দুলা ভাই আমার ভুল হয়ে গেছে দুলা ভাই। ভুলে হয়ে গেছে না? দুলা ভাই কালকে এতে কাজটা তাহলে তুই করিস? আমি দুলা ভাই, ইটের ভাটা বানায় ফেলাইছিলি কালকে? হ্যাঁ, আমি দুলা ভাই। তোমার কিরম সাহায্য করতে সেটা আমার জানা আছে। আইসা মশা দুলা ভাই, দুলা আয় ভাই, করছি, বাইরে ফেলাবো তাই। আব্বার জানেন না? আব্বা! দুলা ভাই আব্বার জানেন না? চুপ থাক। জানলে আমার মা আব্বা, আব্বা বাইরে আসেন। আব্বা, 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 আম্মা কোনে গো? আইসো আইসো আইসো, আজকে ধরা খাই গেছো, আইসো। দেখেন আব্বা, দেখেন সে কি করেছে, মানে কি কব চাচা, মেজাজটা এত খারাপ হয় আমার, মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে চাচা। তুমি কাকে চাচা ডাকছো? কারে চাচা দেখলেন? আমাকে? কি হলো রে, চাচা বলাই ফেলাইছি। হচ্ছে কি আব্বা, ওই মানে আমার গার্মেন্টসের মধ্যে কোনো সময় যদি কোনো ফাজিল ছাড়াও যদি অন্যায় ধরে ফেলাই, তাহলে আপনার মতো এরকম দাঁড়িয়েলাই একটা লোক আছে, তার আমি সম্মান করে চাচা বলাই। ওই যে তাই মনে হলো আর কি, যে আমি মনে হচ্ছে গার্মেন্টসের মধ্যে আছি, এজন্য ভুলে চাচা বলাই ফেলাইছি। সরি আব্বা। কেন, কি হয়েছে? কি আর করবি, সিগারেট টানতেছে, সিগারেট দাঁড়া দাঁড়া সিগারেট টানতেছে, নষ্ট হয়ে গেছে, ফাজিল হয়ে গেছে। এরকম আমার গার্মেন্টসের মধ্যে অনেক ছাগল পাল আছে যেগুলো সারাদিন সিগারেট খায়। সিগারেট খায় কি হয়, সময় নষ্ট হয়, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কাজে মনোযোগ থাকে না, সিগারেট খায় খালি বাথরুমে যায়, বাথরুমে যায় সিগারেট খায়। আমি তো বুঝতেই পারি যে কি রে, বাথরুমে যায় সিগারেট খাচ্ছে কি, আমার করছে বাথরুমে যাচ্ছি স্যার, যায় হচ্ছে ভিতরে সিগারেট খায়, বাথরুম করে নষ্ট করে ফেলায় দেয়। সেই অভ্যাস ধরা খাই গেছে আমার কাছে। খুবই খারাপ কথা। অবশ্যই খারাপ কথা, খারাপ তো আর খারাপ থাকতে দিব না, আমি তো তাকে গার্মেন্টসে চাকরি দিব। না আব্বা, আমি গার্মেন্টস, এ কথা কবি না শালা। আমি আপনার চাষাবাদ দেখাশোনা করব, আমি তাও দেখেছেন? যাব না। দেখেছেন কি করছে? আমি তারে গার্মেন্টসে নিয়ে জেনারেটর সেকশনে দিয়ে দিব, মেশিনে তো দেবো না, জেনারেটর দিব। একদম জেনারেটরের সাথে বসে থাকবে, জীবন আর সিগারেট খাওয়ার কথা মুখে আনবি না। সিগারেটের জেনারেটরের সাথে বসে থাকলে সিগারেট খাওয়া যাবি না, যাবি আম্মা? হ্যাঁ, একদম জীবনে জেনারেটর সেকশন। আমি দেখতেছি। আম্মা আল্লাহ দিন না জেনে আমি কছি তো, আমি একজন সুপারভাইজার, আমি পোলাপাইন দেখলে চিনি কি হয় না হয়, কিভাবে তারা সাহায্য করা লাগবে। কি হয়েছে? কি আবার হবি, তোমার ভাই কত বড় সর্বনাশ করেছে তার লাইফের, বিড়ি টান দিছে, কালকে এত ভয় দেখাচ্ছে, এখন তো জঙ্গলের মধ্যে টাইনে বিড়ি টানতেছে, জেনারেটর সেকশন দিয়ে দিব আমি। ওকে আব্বা মা কি হয়েছে? আমার ভাই বিড়ি খেয়েছে, ভালো হয়েছে, তুই ঘরে আয়। ভালো হয়েছে মানে বিড়ি হয়েছে ভালো? সে কি রে, সে কি অবস্থা, মানে একটা সুপারভাইজারের কোনো মূল্যই পাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসে দেখি আমার একটা ডিমোশন হয়ে গেল, আমি একটা সুপারভাইজার। সে কি রে করছে কি, এই যে কাপড়টা যে বুনিছে না, যে তো ছাপা প্রিন্ট মারিছে, প্রিন্টের কাজটা খুব ভালো করেছে, যেটাই মারুক না কে, ওর হাতের আন্দাজ ঠিক আছে, ফাইন কাজ করেছে। ওকে, তোমার কি হয়েছে? কনে বুঝতেছ না? না, তুমি যে আচরণগুলো করতেছে কি স্বাভাবিক? অস্বাভাবিকের কি হলো, শ্বশুর বাড়ি এলাম, ঘুরতেছি ফিরতেছি, আদর যত্ন হচ্ছে, তো কি আছি তো ভালোই আছি। ও বুঝছি, বুঝেছি, তোমার ভাইয়ের কথা করছো তো, তো সে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, আদব কাদা ভুলে যাচ্ছে, তারে কি আমি শাসন করতে পারি না? আমার ভাই বেয়াদব হোক আর যাই হোক, তারা শাসন করার জন্য আমার বাপ মা আছে। তোমার এত কথা করতে রাগ হয়েছে? গার্মেন্টসে আমি মেলা দেখেছি এরম, বুঝছো, আমার চোখের সামনে দিয়ে অনেক হয়েছে, অনেক ছাওয়াল পাল বেয়াদব হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, ঠিক করে ফেলাইছি না আমি। রাখো তোমার গার্মেন্টস। ওরে আল্লাহ, আমি কারে বিয়ে করেছি, সব কিছু তো খালি গার্মেন্টস এনে নিয়ে আসে। খালি গার্মেন্টস না, আমি কিডা, আমি একজন সুপারভাইজার, সব কিছু দেখাশোনার দায়িত্ব আমার আছে, আমি আমি এটা পারি, দেখতে পারি। তুমি কি এই সংসারের সুপারভাইজার, আর এই সংসারটাকে তোমার গার্মেন্টস? মনে করলে আমার সুবিধা কি, কোনো সমস্যা আছে, কোনো অসুবিধা আছে? বুঝতে পারছি, কি তোমারে কেউ সোজা করতে পারবে না। তুমি যা খুশি তাই করো, তোমার আমি আর কিচ্ছু খাবো না। খাবে আসো। কে রে, আমার বলে সোজা করা যাবি না, আমি বলে সোজা হব না? গত কত বছর ধরে সোজা হয়ে খারাপ গার্মেন্টসে কাজ করতেছি, একবারও তো বসিনি, আমার সোজা হওয়া লাগবে তোমার কথা শুনি? মায়া মানুষ আছে কোনখানকার, নিজেরা হচ্ছে আঁকা বাঁকা কাজ করে, সেগুলো নিজেরা সোজা করবি না, আমারও সোজা করবে আছি, আমার মতো একজন সুপারভাইজারের সোজা করবে তুমি? ওরে আল্লাহ, তোর তো মেলা সুন্দর লাগতেছে, একদম লাল টুকটুকে পরীর মতো লাগতেছে। জামাটা কেমন হয়েছে আপা?
অনেক সুন্দর হয়েছে, যে দিয়েছে তার পছন্দ আছে, তোর গায়ের সাথে একদম মিলে গেছে। আর আমার কপাল দেখ। কপাল তো ঠিকই আছে, সিরা ফাটা তো নাই কপালে। এই, আমি এই কপালের কথা কইনি, ভাগ্যের কথা কইছি। ভাগ্য করে একটা জামাই পাইছিলাম, হ্যাঁ, কাঠখোট্টা, সারা পৃথিবী জুড়ে তার গার্মেন্টস মনে করে। আর আমার কি মনে করে জানিস? শ্রমিক। ভালোবাসা একটা কাপড় কিনে দিবি, সেই কপালে তো জন্মগ্রহণ করিনি। দেবে দেবে, আস্তে আস্তে সব দিবে। দিতে পারলেই ভালো। সোনো পাউডার লাগবে, আলতা সোনো লাগবে, নাহলে হবি না। সব কিনে দিচ্ছি। মানে আজকালকে ভালোবাসা মানে হচ্ছে এসব, এই ছোট ছোট জিনিস হচ্ছে ভালোবাসা। কিছু লাগবে ভাই? হ্যাঁ, কিছু লাগবে? হ্যাঁ, মানে লাগবে না। তা আপনি লাস্ট যেটা মনে করেন সবচেয়ে ভালো সিলাই করেছেন, এরকম একটা সিলাই করা জামা কাপড় দেখান না একটু। সিলাই দেখবেন ভাই? কাপড় আছে, কাপড় দেখেন কোনটা নেবেন। কাপড় দেখতেছি আমি, কাপড় ঠিক আছে, মানে আপনি সিলাই করেছেন লাস্ট যেটা, একটু শো করেন না, আমাকে দেখান না একটু। সুতো বাইরে গেছে। হ্যাঁ, নেন ভাই দেখেন। এটা লাস্ট সিলাই করেছেন এটা? হ্যাঁ, এটা আজকে সেলাই করছি, কিছুক্ষণ পরে কাস্টমার এসে নিয়ে যাবে। সিলাই সম্পর্কে আপনি কি বুঝেন? আমার সিলাই নিয়ে কথা বলুন। ধরো ভাই, গার্মেন্টসের সেলাই আর লোকাল সেলাই কখনো এক হয়? তা এক হবি না কে? গার্মেন্টসের মেশিন আলাদা, আমার মেশিন আলাদা। কোত্থেকে যে আসে ফালতু লোক কোথাকার। এই ফালতু লোক কালো করলেন, একটা ভদ্র লোকটা আপনি ফালতু লোক মনে হয়ে গেল। আমি একজন সুপারভাইজার, আমি কি কাপড়ের কোয়ালিটি না বুঝে আপনার কাছে সেলাইয়ের জন্য কাপড় দিব নাকি? আর কাস্টমার সাথে খারাপ ব্যবহার করেন কিসের জন্য মিয়া? কাস্টমার সাথে খারাপ ব্যবহার করলে তো মিয়া লক্ষ্মী চলে যাবে না, ব্যবসা করা লাগবে না। আপনারা দেখেই বুঝছিলাম ভাই আপনি কেমন কাস্টমার। জান তো মিয়া, ফালতু কোথাকার, জান। এই মিয়া, কাস্টমারের সাথে অত খারাপ ব্যবহার করবেন না। কাস্টমার তো তার কোয়ালিটি বুঝে নেবে না নাকি? আমি তো কোয়ালিটি বুঝে ফেলাইছি, আপনি কোন কোয়ালিটির টেইলার, আপনি কি করবেন, আপনি কি কাটিং, আপনার বোঝা হয়ে গেছে আমার। আপনি কেমন কাস্টমার ওটা দেখেই বোঝা যায়। জান তো ভাই, ভাগেন। খারাপ খালি ব্যবহার ঝামেলা করতেছেন করতেছেন। কিন্তু। খারাপ ব্যবহার করতেছেন আপনি, মেলা খারাপ ব্যবহার করে দিয়েছেন, মনে রেখেন। এটা ঠিক না কিন্তু। আরে ভাই জান তো, জান। ফালতু কোথাকার, কোত্থেকে আবার ফালতু করলেন কিন্তু আপনি, মনে রাখেন। দূর চলো তো ভাই, সামনে চলো, তো কাস্টমার হবি না আমার, চলো আসো। মনটা যে কি চায়, কি চাই? মনটা চায় এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে তোমাকে বাড়ি নিয়ে যাই। হঠাৎ এমন মনে চাওয়ার কারণ? একবারে আসমান থেকে পরিণাম আসছে এরকম লাগতেছে। না, আর অপেক্ষা করা যাবে না। কালকে সকালে চাচাজনের সাথে দেখা করে মনের কথা বলবো। তুমি বলবা? আগে আমি বলে মতামত জেনে তারপর বাবা মাকে পাঠাবো। নিজের বিয়ের কথা বলতে নিজের লজ্জা লাগবে না? না, কিসের লজ্জা, তোমার জন্য সব করতে পারে। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন তুমিও বাড়ি যাও, আমারও বাড়ি যাইতে দাও। এটা কেমন কথা হলো? আর একটু দাঁড়াও। জি না, 2 দিন পর বিয়ে হবে, অনেক সময়ের জন্য আমার কাছে পাবা। দুলাভাই যদি একবার দেখে, এ পেস গিল্লা মানুষ। তুমিও বাড়ি যাও, আমিও বাড়ি যাই। সমস্যা আমার, সমস্যা আমার না তোর। আমার কিসের সমস্যা? চিনিস আমারে? হ্যাঁ চিনি, কালকে এসে আমার দোকানে ঝামেলা করলেন। আমি ঝামেলা করিনি, আমি ঠিকঠাকই কথা কইছি, তুই আমার সাথে তর্ক বিতর্ক করেছিস। এটা দেখেছিস কি পড়েছি? দেখ তো,
কি পরেছি কি ব্লেজার দেখ ধরে ফেব্রিক কি ধরে দেখ ধরিস কিসের জন্য রে কি ধরিস তুই এটা হচ্ছে রামন্ডের ফেব্রিক বানাইছি কিনা জানিস কোন ব্র্যান্ডের পর তো লেখা আছে পর আর মানি সারা তো করতেও পারবি না আর মানি ব্র্যান্ডের জিনিস কত সোজা রে হ্যাঁ কত সোজা কি মনে করেছিস তুই গুলিস্তান থেকে পুরান জামা কাপড় কিনে ফুটানগিরি করতেছেন না? এটা গুলিস্তানের মাল হ্যাঁ, গুলিস্তানে হাজার হাজার পাওয়া যায়। এর কারে কি কলাম দে এতক্ষণ ধরে কলাম যে ফেব্রিক্স হচ্ছে রিমন্ডের আর এটা বানাইছে তোর হচ্ছে আরমালি তার তো তুই তো তাই চিনবি তুই তো গুলিস্তানে চিনবি নিজেই তো বলছিস চকলেটের মাল আমাদের গার্মেন্টস থেকে বের হয় যে সুতো বাইরে হয়ে গেছে তুই চিনবি কেরাম করে তুই যেরকম তেরা তোর তো সিলাই তেরাই হবে তোর সিলাই কি সোজা হবে কোন সময় তুই তো একটা তেরা মাল তুই তো একটা তেরা মানুষ পাগল ছাগল পাগল কালো করিলে আমার পাগলগুলো হায় অভিজ্ঞতা আমি গার্মেন্টসে কাজ করি কত বছর 16 বছর ধরে কয়েক বছর ধরে লাস্ট কয়েক বছর ধরে আমি এখন সুপারভাইজার গার্মেন্টসের আরে কি বলি তুই 50 জন আমার আন্ডারে 50 জন কাজ করে আমি সবাই বেতন দিচ্ছি আমার হাত দিয়ে বেতন দেওয়া হয় কি রে তুই সুপারভাইজারে কি করছিস আপনি বেশি কথা কইতেছেন তো হাত তুললি কিসের জন্য তুই তো হাত ভেঙে ফেলাবো আমি ভাই তোর হাত ভেঙে ফেলাবো তোর হাতে যখন মেলা কিনা তোর তোর হাত ভেঙে ফেলাবো হাত ভেঙে ফেলাবো তো 3 মাসের বেতন দিব না আজকে তোর হাত ভেঙে মারতে যাও গা কিটা মারতিছে তুমি কিটা তুমি এখানে কে সিটা কোনে কিটা কোনে উইটে কোনে কার কথা করতেছে ইসরে আজকে ভাগে পাইছিলাম ভাঙে ফেলাইতাম তারে তুমি আসলে কমতে তুমি আজকে আমার হাত ভাঙতেছিলে ও মা কার সাথে বিয়ে দিলা দিনে দুপুরে মারিয়ে ফেলাচ্ছে আমাকে সারা বাইসে গেছে আজকে ওরা আজকে ওরা হাত দিয়ে টুকরা করে রাখতাম তুমি কার হাতটি কুড়া করতেছে আমার হাত ধরতেছে কান্না খুবই ঘুমাবে না কোনো যাইতে ধরবা না আমারে সালে সব বাইসে গেছে খালি এখনই ওরা বানাইতাম কথা করতেছে ওকে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তুমি সরাসরি আমাদের সাথে কথাটা বলেছো তুমি নিশ্চিন্তে তোমার বাবা মাকে পাঠাতে পারো আচ্ছা আমি উঠি তাইলে আজকে না বাবা একটু বসো আমার জামাইয়ের সাথে একটু পরিচয় করে দিই তোমারে জামাই ও জামাই বাবাজি কোনে গেলে শুনতে চাও যে আব্বা ডাকছেন আমারে হ্যাঁ ডাকছিলাম হ্যাঁ ওই আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে খুবই ভদ্র ভালো কিটা ভদ্র আমার ছোট বোনের জন্য পছন্দ করি। আব্বা আপনি ওর সাথে পরিচয় করার জন্য আমার ডাকছেন এখানে কেন কি হয়েছে ওর মতো একটা ছেলের সাথে পরিচয় করার জন্য আমার ডাকিছেন হ্যাঁ বাবাজি শোনো তোমার সাথে পরিচয় করে দিবার জন্য ডাকছি হিমেলের বাবা মা আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতে চায় ওর জন্য তোমাকে ডাকলাম তো বড় জামাই হিসেবে যেহেতু ডাকিছেন এই সম্বন্ধ জীবনেও হবি না এই মাল তো ডেলিভারি হবি না এটা তো শিপমেন্ট জীবনেও হবি না শিপমেন্ট তো আমি আটকায় দিব কিসের শিপমেন্ট আপনি বুঝতেছেন না এই দুনিয়াতে যদি আমার কোনো শত্রু থাকে এই আপনাদের এলাকার এই লোকটা হচ্ছে কি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু ওরা আমার কিন্তু মেজাজ খারাপ হয়েছে ওরা বাইরে করে দিচ্ছেন না এখনো ঘর থেকে এই মেয়ে আপনি বসে আছেন কিসের জন্য লজ্জা লাগতেছে না যাচ্ছেন না কিসের জন্য ঘর থেকে দুলাভাই সরি আবার সরি ভুলে গেছেন আপনি কি করেছেন আমার সাথে মেয়ের পরে আপনি বসে রয়েছেন কিসের জন্য আপনি তো বেহাই আছেন মেয়ে উঠে চলে যাচ্ছেন না কিসের জন্য যাক কি ভালো হচ্ছে না আপনি চলে যান ওঠেন কি শুরু করছো আরে কি এগুলো কি হচ্ছে আমি একটা সুপারভাইজার আচ্ছা আমি আজকে তাহলে উঠি না বাবা একটু বসো বাবাজি তুমি কিছু মনে করো না আসলে আমার বড় জামাই খুবই ভালো রাগটা একটু বেশি হঠাৎ করে রেগে যায় আর কি বুঝে এরকম করলো তাতে বুঝতে পারে নাই তুমি কিছু মনে করো না বাবাজি হ্যাঁ আচ্ছা আমি তাহলে আসি আসসালামু আলাইকুম একটা লোক আমি বিকাল থেকেই বুঝতে পারছি না আমার মানে কি হলো তুমি কথাই করছো না কোনো মানে একটা রাগ করে বসে আছো কি জন্য রাগ করেছো সেটা কি জানতে পারি তোমার সাথে কথা কমার রুচি হচ্ছে না। তা ওই অরসির কারণটাই তো জানতে চাচ্ছি কি এমন অরসির কাজ করেছি সেটা শুনতে চাই জানতে চাও না তুমি হচ্ছে একটা কুত্তের ল্যাস বুঝেছো আজীবন বেকাই থাকবে সোজা হয়ে যায় না
তুমি কিন্তু তোমার স্বামীর সাথে অপমান দিয়ে কথা করছো কিন্তু। এ যে মেহমানরা অপমান করে সেই স্বামীর অপমান করতে আমার বাজে না। আমার বাপ মা আমার বোনের বিয়ে ঠিক করেছে, আমার বোন ঘর সংসার করবে, তুমি করবে? তুমি তো করবে না, তো তোমার এত আপত্তি কিসের? আমি সাফ কথা কয়ে দিচ্ছি, ওই ছেলের সাথে যদি তোমার বোনের বিয়ে হয় তাহলে কিন্তু আমি তোমাদের এই বিয়ে শাদীর মধ্যে নাই, মনে রাখো। ওই ছেলের সাথেই আমার বোনের বিয়ে হবে। ওই ছেলের মতো ছেলে এই গ্রামের মধ্যে নেই, ছোটবেলা থেকে দেখে আসিছি। আমার তো এখন অন্যরকম সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে কি জানো, এই চ্যাংরার প্রতি তোমার যে আগ্রহ দেখতেছি, ছোট বোন না, আমার তো মনে হচ্ছে তোমারই মনে হয় ইচ্ছে ছিল ওই চ্যাংরারে বিয়ে করার জন্যে। তোমার তো টান পড়ছে কে ওই চ্যাংরার লেগে? এ তুমি এত ঘাটে নোংরা কে? আমি ঘাইটে নোংরা না? ঠিক আছে, আমার কথা যেহেতু তোমরা শুনবে না, আমি স্ট্রাইক করলাম। আমার মেশিনের কথা এখানে করছি কে? আমি সব বন্ধ করে দেবো। আমি তোমাদের এর মধ্যে নাই, তোমাদের কোনো কিছুর মধ্যে নাই। আমি কালকে সকালে উঠে ঢাকা চলে যাচ্ছি, শেষ সোজা কথা আমার। তোমার কোথাও যাওয়া লাগবে না, ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে, আমি নিরুদ্দেশ হয়ে যাবো। তোমার সাথে তোমার মতো লোকের সাথে সংসার করার থেকে নিরুদ্দেশ হওয়া অনেক ভালো। ওই আছেই তো একটা হুমকি, খালি মেয়ে মানুষের তো একটাই হাতিয়ার, খালি হুমকি। বাড়ি ছেড়ে চলে যাবো, বাড়ি ছেড়ে চলে যাবো। কত সোজা না বাড়ি ছেড়ে চলে যাবো, ও আমার জানা আছে। আর এরা হুমকি দেবে না করছে আমার, আমি একজন সুপারভাইজার। গেলে বুঝবা না। কনে গেলা? ও মেয়ে মানুষ নিরুদ্দেশ হতে পারে না, তোমার এই ধারণা ভুল। আমি সত্যি সত্যি নিরুদ্দেশ হলাম। নিরুদ্দেশ হলাম মানে তুমি কি সত্যি সত্যি চলে যেতে চাচ্ছিলে? দেখতে চাও না? এই ব্যাগে তার প্রমাণ। কোনে যেতে চাচ্ছিলে তুমি? গার্মেন্টস যাবো। গার্মেন্টসে যাই তো গার্মেন্টসের আচার ব্যবহার শিখবো। তোমার সাথে তো আর এমনি এমনি মিলমিশ হতেছে না, তাও যদি একটু মিলমিশ হয়। আমি বিয়ে করেছি কি আমার বউরে দিয়ে গার্মেন্টসে চাকরি করানোর জন্য? আমি বিয়ে করেছি হচ্ছে কি আমার বউ আমার 3 বেলা রান্না করে দিবে, আমি পেট ভরে খাবো, এই জন্য বিয়ে করেছি। যে মানুষ সমাজ বোঝে না, সংসার বোঝে না, তার অফিসের ব্যবহার সব জায়গায় প্রয়োগ করি বেড়ায়, তার সাথে মিলেমিশে সংসার কেমনে করবো? আমার বয়স তো 14 কিভাবে 15। আমি বড় সওয়াল, বাপটা মরে গেল। বাপ মরে গেলে আমরা 3 ভাই বোন আর আমার মা। এবার হচ্ছে ফ্যামিলি চলবে কিরাম করে, ইনকাম তো নাই, খাবো কি, চলবো কিরাম করে? যে বয়সে আমার স্কুল কলেজ যাওয়ার কথা ছিল, আমার বন্ধু বান্ধব পড়াশোনা করতেছে, আমার হচ্ছে ইনকামের চিন্তা ঢুকে গেছে মাথায়। একজন কলেজে ঢাকা চলে যায় গার্মেন্টসে কাজ নিয়ে নে, ফ্যামিলি বাইচে যাবে। যে কথা সে কাজ করেছি, গার্মেন্টসে চাকরি করো, এই গার্মেন্টস ওই গার্মেন্টস, দিন নাই রাত নেই গার্মেন্টসে চাকরি খুঁজতেছি। শুরু থেকে কেউ চাকরি দেয় কলি হয়ে যায়, গেটের সামনে কত দাঁড়ায় রয়েছিলাম, তারপরে এক গার্মেন্টসে চাকরি হয়ে গেল। এই ইনকাম দিয়ে চলতেছি না, ওভার টাইম করা লাগবে। পাগলের মতো ওভার টাইম করা শুরু করলাম, ওভার টাইম করতেছি, তাতেও হচ্ছে না।
টাকা লাগবে, ইনকাম লাগবে। খোঁজ বাড়ানো শুরু করলাম যে কোন গার্মেন্টসের মধ্যে হচ্ছে ওভারটাইম বেশি দেয়। পায়ে গেলাম ওই গার্মেন্টস। তারপর 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা করে গার্মেন্টসের চাকরি করা শুরু করি। কোরআন দিয়ে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কোরআন দিয়ে 16টা বছর পার হয়ে গেছে। টের পাইনি তো, টের পাইনি। তা এখন আমার মতো একটা লোক সমাজ সংসার কিরম করে করে, কিরম করে সংসারে জগৎ কিরম করে চলতেছে, আমি কিরম করে কব? তুমি আমি কিরম করে কব? আমি জানি সংসার জগৎ আমি চিনি। কাঁদতেছে ওকে। আমার তো খারাপ লাগতেছে, আমি সংসারে একটা অসল মাল হয়ে গেল। তোমরা যা জানো সেটা আমি জানি না। আমি আমি শিখতে চাই। তুমি আমার বউ হিসেবে, তুমি আমার সঙ্গী হিসেবে আমাকে এই সমাজের চলন বলন শিখাই নিতে পারবা না? একটু পারবা না? কও। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার বিয়ে করেছি তোমার ছেড়ে চলে যাওয়ার জন্যই। তারপরে হচ্ছে তুমি আমার এই সংসারের চলবল শিখা দিলে পরে আমিও তোমার ভাইয়ের কোন জায়গায় কিরম করে বিয়ে শাড়ি দেওয়া লাগে এগুলো সব আমি দেখে দিচ্ছি, আমি সব করে নিব। আরে তুমি আমাকে ছেড়ে দেও না বউ। আগে তুমি কান্দা বন্ধ করো, আমার কষ্ট হতেছে।